জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় ৫৩ আবর্তনের মার্কেটিং বিভাগের ছাত্রী আফসানা রাচি নিহতের ঘটনায় দায়ী অটোরিকশা চালককে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এছাড়া আগের ১১ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত অটোরিকশা চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া নিহত শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া, ক্যাম্পাসে ব্যাটারি চালিত যান নিষিদ্ধ করা ও সিসি ক্যামেরা স্থাপন সহ ১১ দফা দাবি জানান শিক্ষার্থীরা। গেল ১৯ নভেম্বর রাতে জাবির নতুন কলা ভবনের সামনে অটোরিকশার ধাক্কায় ওই ছাত্রী নিহত হন। এরপর থেকেই নানা দাবিতে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। ভিসি স্যারকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২ দিন সময় দিব। শুক্রবার শনিবার আমরা কোনো আন্দোলনে যাব না। আর যদি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পারি তাহলে হচ্ছে রবিবার থেকে আমরা কঠোর কর্মসূচি দেব। রাঁচি যে হত্যাকারী সে তাকে শনাক্ত করা না পর্যন্ত এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া না পর্যন্ত আমরা ক্লাসে কখনো ফিরব না। এমনকি এরপরে ক্লাস কেন, সকল প্রাতিষ্ঠানিক যত কার্যক্রম আছে আমরা সেগুলোও বন্ধ করে দিব। ৪৮ ঘন্টা হয়ে গেছে, এখনো স্যার কি করতেছে আমরা জানি না। এখনো তদন্ত কমিটি কি করতেছে এখনো জানি না। এখনো তাদের কোনো আমরা পদক্ষেপ নেওয়া হয় নাই।